আসসালামু আলাইকুম দর্শক, একটি ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। সমাজে যত অভাব দারিদ্র্য বাড়ছে, সংসারে কলহ বাড়ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, মান অভিমানের ঘটনা ঘটছে, তত বেশি উন্মুক্ত যে রেলপথ, সেই রেলপথে আত্মহত্যার ঘটনাও কিন্তু বাড়ছে এবং অমানবিক কিছু ঘটনা ঘটছে। সন্তানকে নিয়ে গেছে, জন্মদিনে কেক খাইয়ে তাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বিবাহ বিচ্ছেদ হয়েছে, সংসারে অশান্তি, বাপের বাড়িতে টিকতে পারছে না, আত্মহত্যা। দারিদ্র, সংসার চালাতে পারছে না, আত্মহত্যা। সর্বশেষ আরেকটি ঘটনা খুবই হৃদয় বিদারক, অমানবিক, আপনার হৃদয়কে স্পর্শ করবে। শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। কলিজার সন্তান রেখে গেলাম, লিখে ট্রেনের নিচে ঝাঁপ। সাহারা খাতুন, 26 বছর বয়সে এক নারীর এই বক্তব্য। দর্শক, এটি ঘটেছে নেত্রকোনায় পূর্বধলা ভূমি অফিস সংলগ্ন জাজিরা ময়মনসিংহ রেল লাইনের দুর্ঘটনাস্থলে স্থানীয়রা পরে ভিড় করে। নেত্রকোনার পূর্বধলায় নিজের ভ্যানিটি ব্যাগে চিরকুট রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাহারা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা ভূমি অফিস সংলগ্ন জাজিরা ময়মনসিংহ রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। সাহারা খাতুন উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি উত্তরপাড়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী সাহারা খাতুনের উম্মে হাবিবা নামে 7 মাসের একটা কন্যা সন্তান আছে। চিন্তা করেন, মাত্র 7 মাসের কন্যা সন্তান, তাকে রেখে এমন একটি পরিস্থিতি উদ্ভব হয়েছে সাহারা খাতুনের জীবনে, যার কারণে সাহারা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েছে। জানি না এগুলো আমাদের সমাজ বিজ্ঞানীরা, আমাদের সমাজের যারা অধিপতি, তারা এগুলি বিশ্লেষণ করছে কিনা, যে কেন, কি কারণে এই আত্মহত্যার প্রবণতা বাড়ছে। প্রতিদিনই প্রায় একদিন দুদিন পর পর এই ঘটনা কিন্তু ঘটছে দেশ জুড়ে। সাহারা খাতুন উপজেলার আগিয়া ইউনিয়নের বসবাস করে। ভ্যানিটি ব্যাগের চিরকুটে এক পৃষ্ঠায় লেখা ছিল, বাবা মা ক্ষমা করে দিও, জানি ক্ষমার অযোগ্য, আমি কলিজার সন্তান রেখে গেলাম, লেখার মতো সময় নেই। অপর পৃষ্ঠায় লেখা আছে, আত্মহত্যা মহাপাপ, সন্তান রেখে আত্মহত্যা মহাপাপ, এর বাপ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবাকেও দেখেন তা অব্যাহতি দিয়েছে যে এর বাপ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শ্বশুর বাড়ির কাউকে দোষারোপ করো না। তার মানে বুঝতে পারছেন দর্শক, অর্থাৎ এই মেয়েটি নিশ্চয়ই তার স্বামী দ্বারা, শ্বশুর বাড়ি দ্বারা এমন পরিস্থিতি শিকার হয়েছে, যে কারণে সে নিজের জীবন বিসর্জন দিয়েছে। কিন্তু মৃত্যুর আগেও তাদেরকে যাতে কোনো সমস্যা না হয়, কোনো ক্ষতি না হয়, পুলিশের হয়রানির শিকার না হয়, সেই কারণেই কিন্তু সে লিখছে যে তাদেরকে যেন দোষারোপ করা না হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার আগ মুহূর্তে পর্যন্ত ওই নারী রেল লাইনের পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেনটি কাছাকাছি আসতেই তিনি ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন। পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, দুপুরে 1:45টার দিকে জারিয়া থেকে ময়মনসিংহগামী 273 নম্বর আপ লোকাল ট্রেনটি পূর্বধলা রেল স্টেশন অতিক্রম করার পর ট্রেনের নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।